প্রচুর সেল আমার দোকানে। মহাদেব কাকা বাবু, তোর ভালো হবে, তোর ভালো হবে। বাহ, তা বল কি মিষ্টি লাগবে? না ধূপটা দিই, কি মিষ্টি লাগবে বল। ও বাবা রে, তুই কোথায় ফেলে চলে গেলি রে? আচ্ছা এই হাসতে না কাঁদতে বলো দিন। হ্যাঁ ও জানো তোমার তোমার চড়িয়ে দাঁত ফেলে দেবো জানো? তুই প্রণাম করে আর কাঁদতেছো কেন? কাকা বাবু, বাবা আর বাঁচবে না। তোর বাবা বাঁচবে না? বাবার নীলদানে ভর্তি করেছে। দাঁড়াও দাঁড়াও বাবা, কাঁদিনি, কি হয়েছে খুলে আমার বল। বাবার 2 লাখ টাকা না দিলে বাবা অপারেশন হবে না। কেন রে, তোর বাবা কি হয়েছে রে? বাবার নীলদানে ভর্তি করেছি। আচ্ছা ডাক্তার ছোট কাঁচের গনে, মানে ছোট গাড়ি করে হ্যাঁ। কাঁচের গর্তর ভেতরে ঢুকে গেল। না না, ওটা গর্ত নয়, ওটা বলে আইসিইউ। ও আচ্ছা, আইসিইউ। ওর পরে ইসিউসি পার্টি। জানো বাবু কি বলিস? ডাক্তার দেখি বার করে নিয়ে এলো বাবার, মানে গর্ত গর্ত বাবার বার করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এনে বলছে, শোন তোর বাবার যা রোগ হয়েছে, হ্যাঁ, তোর বাবা আর বাঁচবে না। কি 2 লাখ টাকা দিলে তবে তোর বাবার অপারেশন হবে। কি রোগ রে তোর বাবা? বাবার রোগ হয়েছে গুরনো ক্যান্সার। এটা কি বলবেন? ধুপ এপার থেকে গুঁজে দেবো, এপার থেকে বেরিয়ে যাবে। বেরো ওখান থেকে বেরো। না না, অনেক রকম ক্যান্সার আছে। এই গুরনো ক্যান্সার কেউ কোনোদিন শুনেছ? মাথা খারাপ করবি না, বেরিয়ে যা বেরিয়ে যা। কাকা বাবু সামনে বৃহস্পতিবার দিন গুরনো ক্যান্সার পেয়ে আছে। আমি বলি শোন, বাড়ি চলে যা, তোর বাবার 2টো মিষ্টি নিয়ে আমি দেখে আসি। যা। বাবা মরে যাচ্ছে, বাবা মিষ্টি খাবে কি করে? বাবার কি পয় মিষ্টি দেবে না? বাবা দোকান খুলে মাত্র আমি কি বিপদে পড়েছি দেখো। আমি বলি শোন, তা আমি কি করবো সেটা বল। বলছি 2 লাখ টাকা দিলে তবে আমার বাবা অপারেশন হবে। আমার বাড়ি করবো 2 লাখ টাকা আসলে দেখেছিস তুই? না। আর তোর কি আছে? আমি দেখে তোর কি দেখে টাকা দেবো বল? হ্যাঁ ঠিক বলেছে। আমার কি দেখে বা দেবে? আমার কি জমি আছে? হ্যাঁ। না 1 কিলো গয়না আছে? বল। কি করি যায়? হ্যাঁ কাকা বাবু মনে পড়েছে, আমার মনে পড়ে গেছে। আমি তোমার এমন জিনিস, মানে পৃথিবীতে এখন সে জিনিস তোমার কেউ দিয়ে যায়। মানে ওই সাপের মনে দিবি নাকি রে? কাকা বাবু সাপের মনে কতই হাত দিলে ফস করে কামড়াবে। তাকে দিবি বলবি? আমার নিজের ছোট ভাই, হ্যাঁ তোমার কাছে হ্যাঁ। বন্ধক রেখে আমি 2 লক্ষ টাকা নিয়ে যাবো। হ্যাঁ, তোমাদের এলাকায় এরকম চোমরার খাট আছে? না না, নিজের ভাই বন্ধক রেখে নাকি টাকা নিয়ে যাবে। বেরো, মাথা গরম করবি না, আগে বেরিয়ে যাও আমার দোকান থেকে। সেই হ্যাঁ করি। কাকা বাবু টাকা না দিলে বাবা বাঁচবে না। ও বাবারে, আমি কি বিপদে পড়েছি। আমি বলি শোনো, তুমি ধনকে চিনলে, মনকে চিনলে, নিজের ভাইটাকে চিনলে না। আমি বলি শোনো, টাকা আমি তোমার দেবো, তবে আস্তে আস্তে আমার ফেরত দেবে। কথা দিচ্ছি, এত লোকের সামনে 1 সপ্তাহ মানে আসবো, 1 সপ্তাহ বাদে তোমার টাকা দেবো। আমার নিজের ছোট ভাইটাকে ছাড়িয়ে নিয়ে যাও। আমি বলি শোন, টাকা আমার বাড়িতে নেই, মানে আমার দোকানে নেই, বাড়িতে আছে। তুই বাড়িতে যা, আমি ফোন করে দিচ্ছি, বলতে নিয়ে তুই চলে যাবে। যা। বাবু এক কল ফোন করলে ভালো। আরে আমি এক্ষুনি তোর কাকিমার কাছে বলে দিচ্ছি। যা। কাকা বাবু একটা কথা বলবো? আর বলো না, বেশি হয়ে যাচ্ছে। না বলছি শোনো, আমার নিজের ছোট ভাই, হ্যাঁ মানে রক্ত বসে আছে। হ্যাঁ। আমি ওই পথে যাবো কি করি? কত ধরো লক্ষণের দাদারাম, তা কোন পথে যাবে তুমি? আমি বলছি এই ঘরের এই পাশ থেকে যাওয়া যাবে না। ও তুমি আমার দোকানের পিছন থেকে যাবে? এবারে কি আছে জানা আছে কি? কি আছে? এই কুল কাটা, খাজুর কাটা, তাল কাটা ভর্তি। তুমি মরবে যদি এই পথে। যা। কাকা বাবু কথা দিচ্ছি, আমি এই পথে পার হয়ে যাবো। যা, জমরাত খাত, বেরো বেরো বেরো। কাকা বাবু একটা কথা বলে যাচ্ছি। আমার কথা? কাকা বাবু 2 ভাই, হ্যাঁ ছোট ভাইটার ভালো করে দেখো কাকা বাবু। হ্যাঁ, মা সব সময় বলে ও শিকারের বাচ্চা। কাকা বাবু ওকে দেখো। তুই কি রে? যাই হোক, আমার 2 লাখ টাকাটা পেয়ে যদি একটা মানুষ